পরিচালক সুজিতের সঙ্গে কেন প্রেম ভেঙে গিয়েছিল? অবশেষে এবার মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাই এবার সামনে এলো সুজিত মুখোপাধ্যায়ের পরিচালিত টেক্কার টিজার। তবে টিজারের শুরুতেই দেবকে বলতে শোনা গেল যে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ গরিব হওয়া। কারণ সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাদের খোঁজ কেউই রাখেন না, কেউই চিনেন না, তবে এবার চিনবে একেবারে সাদামাটা চেহারায়। শেষটা তার পান্নের বার্তা দিতে দেখা গেল দেবকে। তবে পাল্লা দিয়ে একেবারে ঝাঁঝালো এসপি অফিসের চরিত্রে শাসন করতে দেখা গেল রুক্মিণীকেও। তবে অন্যদিকে এক মায়ের চরিত্রে দেখা গেল স্বস্তিকা মুখোপাধ্যায়কে। মেয়েকে বাঁচানোর লড়াইয়ে আইনকে যিনি পরোয়া করলেন না। দুই সাংবাদিকের চরিত্রে দেখা মিলল আরিয়ান ভৌমিক ও সুজিত দত্তকেও। তবে টিজার প্রকাশের অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখা যায় পরিচালক সুজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। সাংবাদিক বৈঠকে নিজেদের পুরনো প্রেম নিয়ে কথাবার্তা বললেন স্বস্তিকা। তবে স্বস্তিকার কথাই, যখন সম্পর্কে ছিলাম অনেকেই বলেছিলেন আমি নাকি সুজিতের জন্য কাজ পাই, কিন্তু আজও আমার মনে আছে যে রাজকাহিনীতে একটা চরিত্র দেওয়ার জন্য আমি রীতিমতো সুজিতের পায়ে ধরেছিলাম। আমাদের মধ্যে তুমুল অশান্তি হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ও দেয়নি। এটাই আমাদের প্রেম ভাঙার মূল কারণ ছিল। তবে সুজিত কখনোই সম্পর্কের খাতিরে কাউকে কাজ দেন না। তবে স্বস্তিকা আরও বলেছেন যে সুজিতের সঙ্গে আমার করা প্রতিটা কাজ দর্শকের পছন্দ হয়েছে এবং ভবিষ্যতেও আরও কাজ করলে নিশ্চয়ই পছন্দ হবে দর্শকের। তবে এই প্রসঙ্গে সুজিত মুখোপাধ্যায় বলেছেন আমার বহু প্রেম হয়েছে, শুধু স্বস্তিকা নয়, তাদের প্রত্যেককেই বলেছিলাম আমার কাজ ও সম্পর্কের জায়গা দুটোই সম্পূর্ণ আলাদা। আমার সঙ্গে প্রেম করেছে বলে তাকে কাজ দেবো একেবারেই নয়। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ধরনের আরও নিত্য নতুন নায়ক নায়িকাদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।